নমস্কার বন্ধুরা, দীপু কিচেনে সবাইকে জানাই স্বাগত। আমি তো ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম গ্রাম্য পদ্ধতিতে চাউমিন বানানোর রেসিপি। খেতে খুব সুন্দর হয়েছিল, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুব সুন্দর হয় কিন্তু খেতে এভাবে বানালে। তার জন্য বরবটিটাকে ছোটো ছোটোভাবে কেটে নিয়েছিলাম, আলুটাকেও লম্বা লম্বাভাবে কেটে নিয়েছিলাম, বাঁধাকপিটাকে করে নিয়েছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা ফেলা করে নিয়েছিলাম। দিয়ে কড়াইতে তেল দিয়ে বাঁধাকপিটাকে ভেজে নিতে হবে। দিয়ে হালকা একটু নেড়ে আলুগুলোকেও দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে আলু আর বাঁধাকপি একসাথে ভাজা করা হয়ে যাবে। দিয়ে সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাতে ভালোভাবে সেদ্ধটা হয়ে যাবে। ঢাকা খুলে হালকা সেদ্ধ হয়ে গেলে হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গিয়েছে। বাঁধাকপিটাকে নামিয়ে কড়াইতে তেল দিয়ে বরবটিটাকে ভেজে নিতে হবে লবণ দিয়ে। বরবটিটা ভাজা হচ্ছে ততক্ষণে চাউমিনটা ভিজিয়ে নিতে হবে। চাউমিন দিয়ে গরম জল, লবণ, রিফাইন অয়েল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। এই রিফাইন অয়েলটা দিলে চাউমিনের গায়ে গায়ে জড়িয়ে যাবে না, ভালোভাবে হয়ে যাবে। দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর চাউমিনটা আমার ঝরঝরা হয়েছে। দিয়ে তেল দিয়ে চাউমিনটাকেও দিয়ে দেব। কত সুন্দরভাবে পোড় দিছে দেখুন। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। দেখুন বন্ধুরা, ভাজাটা আমার হয়ে গিয়েছে। নামিয়ে নিয়েছিলাম। আবার কিছুটা যে রয়ে গেছিলো ওটাকেও ভেজে নিতে হবে রিফাইন অয়েল দিয়ে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি। চাউমিনটা কিন্তু যত ভাজবেন ততটাই খুব সুন্দর স্বাদ আসবে। যত লেড়ে লেড়ে ভাজবেন। দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা 4টে ডিম নিয়ে নিয়েছিলাম, ওগুলোকেও ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার বরবটি আর বাঁধাকপিটা এত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছিল। তারপর চাউমিনটাকে নেড়ে একটা গামলিতে নিয়ে নিয়েছিলাম। দিয়ে ওর উপরে বরবটি, বাঁধাকপি, আলু সব একে একে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চাউমিনটা অনেকটা থাকার কারণে কড়াইতে নাড়া যাচ্ছিল না, তার জন্য গামলিতেই মাখিয়ে নিচ্ছিলাম। সব কিছু দিয়ে আমি ম্যাগি মশলা দিয়েছিলাম, আপনারা চাইলে অন্য কিছু মশলাও দিতে পারেন। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছিল। তারপর পেঁয়াজ, ডিম, কাঁচা লঙ্কাটা ওটাও ভেজে নিয়ে চাউমিনের উপর থেকে দিয়ে দিচ্ছিলাম। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার মাখানো হয়ে গিয়েছে, খেতেও দারুণ স্বাদ হয়েছিল। আপনারা ভালো লেগে থাকলে পাশে থাকবেন।